আসসালামু আলাইকুম বন্ধুরা। এই যে একটা আমি কেকের রেসিপি নিয়ে আসলাম তোমাদের সামনে। দেখো, কেকের রেসিপিটা তুলে ধরলাম, আমি বাড়িতে তৈরি করলাম, তার জন্য তোমাদের সঙ্গে একটু তৈরি করলাম কেকটা। এই দেখো, এখানে আমি ডিম দিয়ে দেবো 3টা ডিম ভেঙে নিলাম। আর বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন আছে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। আর ভিডিওটা ফুল দেখে কেউ স্কিপ না করে লাইক কমেন্ট করে দিও। কেকটা কীরকম হল কমেন্টে বলো। এই দেখো, 3টা ডিম আমি ভালোভাবে ফেটিয়ে নিলাম, ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। কিন্তু তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এভাবে ভালো করে ফেটিয়ে নিলে ভালো হয়। এই যে চামচ দিয়ে আমি এখানে পরিমাণ মতন আমি চিনি দিয়ে দিলাম। তোমাদের ইচ্ছা অনুযায়ী তোমরা মিঠাটা কীরকম রাখবে ওইভাবে দিবে। আর এই কাপটা বড় সাইজের জন্য একটু কম দিয়েছি আমি তেলটা, পুরো 1 কাপ তেল দিয়ে নিই, সাদা তেল। ভালো করে কিন্তু আমার 3টা মিক্স করা হয়ে গেছে। এখানে আমি 3টা ছোটো এলাচ দিয়ে দিলাম, জানে ডিমের একটা গন্ধ থাকে কিরম টেস্ট, এরকম গন্ধটা যেন না থাকে। এই যে এখানে 1 বাটি ময়দা দিয়ে দিলাম, আর 1 বাটির একটু কম দিয়ে দিলাম। দিয়ে এখন এগুলো ভালো করে মিক্স করে নিব বন্ধুরা, একদম পারফেক্ট মতন করে, একদম ভালো করে খুব ভাবে একদম ফেটিয়ে মিক্স করে নেওয়া লাগবে। আর এখানে গুঁড়ো আমুল দিয়ে দিলাম 1 প্যাকেট। এগুলো ভালো করে মিক্স করে নিব। এই দেখো, সবগুলোর সঙ্গেই আমি খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি। তোমরা এইভাবে ভালো করে মিক্স করে নেবে। যারা নতুন আসো কেক বানানি, তাদের জন্য তো এটা একদম সুবিধাজনক এই ভিডিওটা। আর বন্ধুরা, আমার ভিডিওটা এখনও পর্যন্ত দেখে যারা লাইক কমেন্ট করে প্লিজ লাইক কমেন্ট করে দিও। আর এই ঘনত্বটা সেম এইরকম হবো, ঘনত্বটা এইরকম করলে ভালো হয়। বেশি পাতলাও যেন হয় না, বেশি ভারীও যেন হয় না। এই যে এখানে আমি 1 চামচ পরিমাণ কম কমে একটু দিয়ে দিলাম বেকিং পাউডার। এখন এটা দিয়েও আমি ভালো করে ফেটিয়ে নিব। এটা দিয়ে কিন্তু ভালো করে ফেটিয়ে নেওয়া লাগে, তাহলে খুব ভালো হয়। এই দেখো, আমার এখানে কিন্তু বন্ধুরা, এই দেখো আমার হয়ে গেছে। এই যে এখন কত সুন্দর এইভাবে পড়বো ঘনত্বটা। আমার ফেটিয়ে নেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। এই যে এখানে আমি তেল দিয়ে একটা কাগজ বসিয়ে দিয়েছি। যে এখানে করার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, ওটা হয় না বেশি উঁচুতে রাখার জন্য, তার জন্য আমি একটা প্লেট দিয়ে বসিয়ে দিলাম। বালু দিলেও হয়, লবণ দিলেও হয়, কিন্তু আমার হাতের কাছে আসছিল না জন্য আমি দিয়ে দিলাম না, এটাই দিয়ে দিলাম। তাপটা উঠলেই ভালো হয় আর কি, যেভাবে তাপটা ওটা লাগে। এই যে এখন দেখো, আমার কেকটা কিন্তু পড়াই হয়ে গেছে অনেকটাই, আর একটু হলে হয়ে যাবে। আমি উপর দিয়ে কাজু ছিটিয়ে দিলাম, তোমরা চাইলে চেরি দিতে পারো, কিশমিশ দিতে পারো। আমি কাজুটা দিয়ে দিলাম। ঘরের মধ্যে এমনি খাওয়ার জন্য তো সিম্পলভাবে তৈরি করে নিলাম, তোমাদের ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারবা। এই দেখো বন্ধুরা, আমার কেকটা অলরেডি হয়ে গেছে। আমি কিন্তু তোমাদের সামনে যে সম্পূর্ণটা হওয়ার পরে দেখাবো। এটা একটাও স্কিপ করে গেছি আমি ওটা বন্ধুরা, ওটা কিন্তু ক্যামেরা বন্দি করা হয় নাই। তার জন্য কেটে খাওয়ার পরে আমার মনে হয়েছে এই ক্যামেরা বন্দি করা লাগবে কেকটা। তারপরে এই যে কেটে রাখাগুলোই আমি তোমাদের কাছে ক্যামেরা বন্দি করলাম। দেখো কত সুন্দর হয়ে গেছে কেকটা, খুবটাই কিন্তু সুন্দর হয়েছে বন্ধুরা। আর কিন্তু খুব টেস্টি হয়েছে, কি বলবো, হাতে বানানো কেক কিন্তু খুব সুন্দর হয়, আর খাইতে তো অনেকটাই মজা লাগে। খুব টেস্টি হয়েছে কেকটা কিন্তু বন্ধুরা। হাতে বানানো কেক কিন্তু খুব সুন্দর হয়, তোমরা দেখো, খাইতেও অনেকটা টেস্টি লাগে। তুমি দেখো, খুব সুন্দর হয়েছে, একদম পারফেক্ট মতনই হয়েছে।